একটি হলো তো যে ব্যাংকের থেকে ঋণ, মাননীয় অর্থমন্ত্রী আগেই বলেছিলেন যে ব্যাংকের থেকে ঋণ নেওয়া অথবা সরকারের ব্যয়ের জন্য ঋণ নেওয়া এটা একটা নৈমিত্তিক কাজ, সব জায়গায় করে, আমাদের দেশে হয়েছে। এর সাথে আপনি এটা বিবেচনা করেন যে ব্যাংকে তো মানুষ টাকা জমা রাখছে, ব্যাংক সেজন্য সুদ দেয়। ব্যাংক যদি সেই টাকাটা কোথাও বিনিয়োগ না করতে পারে তাহলে ব্যাংকের ব্যবসা তো বন্ধ হবে। ব্যাংকের ব্যবসা তো বন্ধ করা কোনো বিবেচনাপূর্ণ সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয়। ব্যাংকটাকে চালু রাখতে হবে। আপনারা বলেছেন যে ব্যাংকের নন পারফর্মিং লোন ইত্যাদি, নন পারফর্মিং লোনের যে আপনি অঙ্কটা দেখেন, এটা একদিনের নয়, দীর্ঘদিন থেকে হয়েছে, দীর্ঘ সময়ে বিভিন্ন কারণে, কখনো অর্থনৈতিক অবস্থার জন্য, কখনো ব্যাংকের ম্যানেজমেন্টের দুর্বলতার জন্য হয়েছে। এবং যেটা আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতি সে হলো এনপিএলকে কমিয়ে আনা, এবং তার সাথে সাথে এনপিএল হলে, নন পারফর্মিং লোন হলে যে ব্যাংকের যে সকল ক্যাপিটাল, রিস্ক ওয়েটেড ক্যাপিটাল রাখতে হয় সেগুলোকে সুনিশ্চিত করা। এটা আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে আছে, যেটা বাস্তবায়ন করা হবে। আর একটি কথা আমাদের মনে রাখা দরকার, সে হলো কার্যাবলী যদি বাধাগ্রস্ত হয় তাহলে তার অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর, এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখা এবং ব্যাংকে সুষ্ঠু পরিচালনা করা, এই দুটোর ভিতরে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। এবং সরকার সেদিকে সচেতন, একটাকে বন্ধ করে আরেকটা করতে চাচ্ছেন না। অনেকে মনে করেন যে এই ব্যাংকের এদিকে এটা বন্ধ করা হোক, একে শাস্তি দেওয়া হোক, সেগুলো আছে, সেগুলো যে করা হবে না বলছি না। আমরা বলছি যে ব্যাংকের কার্যাবলী চলতে থাকবে, না হলে অর্থনীতির উপরে এর একটা অশুভ প্রভাব পড়ে। এই দুটোর ভিতরে ভারসাম্য রেখেই সরকার তার দায়িত্ব পালন করবে। আপনাকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ জটিল প্রশ্নটা উঠাবার জন্য।